गढ़ आके, लेकिन उसी जात में पैदा हुए कौवों के बारे में घंटा भी नहीं लिखा। माँ की जाने वाले कौवों ने तलवार पूरी जात में जोश लाया, तो खून पिला के परवरिश हुई उस जात की कहानी है। माँ की छाती से दूध नहीं निकला। বস এই টিজারটা যা করেছে নেক্সট লেভেল উড়িয়ে দিয়েছে। জাস্ট এখন কথা হবে 2026 এর নানির সবথেকে বড় ছবি দ্য প্যারাডাইজ নিয়ে, যেটা ড্রিমসটা আমি দেখলাম। বস ফুল মস্তি শ্রীকান্ত ওডেলা এবং নানির কোলাবোরেশন যখন হবে সেটা নেক্সট লেভেলের কিছু হবে, এটা আমি আগেই বলেছিলাম এবং সত্যিই তাই হয়েছে। নেক্সট লেভেল ভাই, তারা একসাথে দাসার মতো ছবি দিয়েছে। দশারা বক্স অফিসে কি করেছে আমরা জানি, এবং এই ছবিটা হবে না ব্যাপক, জাস্ট ব্যাপক। যে মনোলোগটা আমরা তামিল তেলেগু হিন্দি প্রত্যেকটা গেমসে শুনতে পাচ্ছি সেটা এতটা এফেক্টিভ। এরকম মহিলাটার ভয়েসের বেশ দারুণ ওয়ার্ক করছে। তো সেখানে বলছে ইতিহাসে বারংবার তোতা এবং পায়রার কথা বলা হয় কিন্তু কাকের কথা বলা হয় না, এবং কাকটার চোখ থেকে রক্ত পড়ছে এবং তারা বঞ্চিত, তারা সমাজের আবর্জনা পরিষ্কার করছে কিন্তু তারা সমাজ থেকে বঞ্চিত। এখানে কথা বলা হচ্ছে প্রস্টিটিউটদের, এবং এই যে বস্তিটা সেখান থেকে একজন হিরো আসবে যে গল্পটা ন্যারেট করছে তার ছেলে, এবং সে এসে কিভাবেই কাকদের হাতে অস্ত্র তুলে দেবে সেই গল্পই বলবে হচ্ছে দ্য প্যারাডাইজ। অর্থাৎ এই যে স্বর্গটা সে ক্রিয়েট করছে, যেটাকে মানুষ একটা সমাজের বঞ্চিত সমাজ থেকে বাইরে, সমাজের সীমানার বাইরে বের করে দিয়েছে, কিন্তু সেটাতে কিন্তু সমাজের প্রায় অধিকাংশ মানুষই সেটার মধ্যে নিমজ্জিত। এবার সেই জায়গাটাকে কিভাবে সে প্যারাডাইজ বানাচ্ছে, এবং নানির ক্যারেক্টারের যে ইন্ট্রোডাকশন যেরকমভাবে উইন্ডো থেকে দেখা যাচ্ছে তাকে বৃষ্টি পড়ছে ওরকম ব্লুইশ গ্রিনিশ টিন্ট, সামনে আগুন জ্বলছে। ফ্যাব নানির ক্যারেক্টারটার এই গোটা গ্লিমসে কোনো ফ্রন্ট ফেস রিভিলই করা হয়নি, খালি ব্যাক সব সাইড ফেস ছায়ার মধ্যে রাখা হয়েছে, এবং পোস্টারে তার পুরোপুরি লুকটা স্কেচের মাধ্যমে এনেছে ব্যাপক। নানিকে যা দেখতে লাগছে যে ফিয়ারটা এই গ্লিমসে আনতে পেরেছে, ওরকম ব্লাড পাথ, ওরকম বৃষ্টি পড়ছে প্রত্যেকটা ফ্রেম, যেরকম আগুন জ্বলছে ওরকম গ্র্যান্ড ডার্ক শেড। ওই যখন টপ অফ ভিউ থেকে বস্তিটা দেখাচ্ছে যা দেখতে লাগছে সলিড, এবং অনিরুদ্ধের মিউজিক, অনিরুদ্ধের বিজিএম পুরো চুমুকি বিজিএম বানিয়েছে। ওই কাকগুলো জলের মধ্যে থেকে উঠছে, অ্যানিমেশনের কাজ কি কাজ করেছে, আর প্রত্যেকটা শটের খাপে খাপে যেন বিজিএমটা বসেছে, দারুণ দারুণ। এখানে এই প্রস্টিটিউটের ছেলে নানি এবং তার ক্যারেক্টারটা, তার মায়ের যে ভেসটা সেটা না ছাড় এনি, ওই বড় বড় চুল বেনুনি করা, তার মধ্যে গলার মধ্যে হার সিগনেচারটা রেখেই এই প্যারাডাইজটা গড়ছে। ওর যে বন্দুকটা যেটা লাস্টে চালাচ্ছে দেখবে ওপরে না কুরুলের মতো কিন্তু ছোট সাইজে, অনেকটা ডাকু মহারাজের মতো। তো সেই স্টাইলাইজেশনটা হেভি লেগেছে, এবং দেখবে যখন হচ্ছে টিল ডাউন হচ্ছে একদম ব্যাকশট থেকে, ও যে আন্ডারওয়ারটা পরে রয়েছে ওখানে লেখা রয়েছে হিরো। তো ফার্স্ট হচ্ছে মনোলগ, ব্যাপক ভিজুয়ালস, কাকটাকে রেফারেন্সে রেখে যেরকম বা ব্যবহার করেছে, এবং এরকম একটা প্লট মেইন স্ট্রিমে একজন প্রস্টিটিউটের ছেলে, সে তাদের জীবনটা শুরু কিরকমভাবে হয়, সমাজ তাদেরকে এরকমভাবে দেখে কি দেখে তারা বড় হয়, এবং নানির ওই লুক ওরকমভাবে বেনুনি, ওরকম গলায় হার, ওরকম দেখতে লাগছে। ওকে এরকম একটা ক্যারেক্টার চুজ করা, নানির পারফরমেন্স কিছু হবে দশারাতেই ওই লেভেলের পারফরমেন্স দিয়েছিল এই ছবিতে। ও কি করবে, ফাটিয়ে দেবে। দারুণ দারুণ স্টার্টিং টু দ্য এন্ড। এই টিজারটা এক কথায় ঘ্যামা ছ্যাটা ভান্ডা উড়িয়ে দেওয়া টিজার, আমার হেভি লেগেছে। তোমরা না দেখে থাকলে আমি লিঙ্ক দেব, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। আমি ভীষণ এক